হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি আজকে পার্সেন্টেজের অঙ্ক করাচ্ছি। বোর্ড দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমি করাচ্ছি পার্সেন্টেজের অঙ্ক। পার্সেন্টেজটা কি? পার্সেন্টেজ মানে হচ্ছে পার হান্ড্রেডে কত, এই কোশ্চেনটাই হচ্ছে পার্সেন্টেজ। মানে ধরো কিছু একটা দেওয়া থাকলো যে 10-এর মধ্যে 5 ভাগ যদি হয়, তাহলে সেটা কত পার্সেন্টেজ হবে। তাহলে 10টাকে আমরা নিয়ে যাব হান্ড্রেডে, তাহলে হান্ড্রেডে সেটা কত পার্সেন্টেজ হচ্ছে, মানে পার হান্ড্রেডে সেটা কত আসছে, সেটাই হচ্ছে পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজের একটা অঙ্ক দিয়ে শুরু করা যাক। অঙ্কটা দেওয়া আছে এইরকম: আউট অফ এ স্যালারি 4,500, এটাকে আমরা ধরে নিচ্ছি রুপিস, 4,500 রুপিস কোনো একজনের স্যালারি আছে। আই কেপ্ট 1/3 অ্যাজ সেভিং, ঠিক আছে, ওটা ধরলাম 4,500টা আমার স্যালারি, তার মধ্যে আমি 1/3 অংশ অ্যাজ সেভিংস রেখে দিচ্ছি, এবং তারপর যে টাকাটা আমার বাঁচছে, আউট অফ দ্য রিমেইনিং মানি আই স্পেন্ড 50% অন ফুড and 20% on house rent. So the question is, how much do I spend on food and house rent? So now my salary is 4,500, এর মধ্যে আমি 1/3 অংশ সেভিংস এ রাখছি। 1/3 অংশ যদি আমি 4,500 এর 1/3 অংশ বের করতে যাই, তাহলে আমাকে 4,500 কে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব টোটাল 4,500 এর 1/3 অংশটা কত টাকা আসছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা মাল্টিপ্লাইড বাই 1/3, এটা করলে আমাকে করতে হয় 4,500 ইন্টু 1 ইজ 4,500 ডিভাইডেড বাই 3, তাহলে আমরা পাই 1 দিয়ে গেলে 1, 1 5 বাজে 500, তাহলে 1,500 রুপিস আমার আসছে 4,500 এর 1/3, এইটা আমি অ্যাজ সেভিংস রেখে দিচ্ছি। তাহলে আউট অফ দ্য রিমেইনিং মানি আমি কতটা মানির মধ্যে স্পেন্ড করছি, তাহলে 4,500 মাইনাস মাই সেভিংস, এটা আসছে 3,000 রুপিস। তাহলে সেভিংস এর পর আমার 3,000 রুপিস বাঁচছে স্পেন্ড করার জন্য, যার মধ্যে আমি কোশ্চেন আছে আমি হাউ মাচ ডু আই স্পেন্ড অন ফুড, ফুডের মধ্যে এখানে দেওয়া আছে আই স্পেন্ড 50% অন ফুড, 50% অফ মাই রিমেইনিং মানি 3,000 রুপিস, এইটা 50% বের করতে হবে আমি যেটা খরচা করছি ফুডের উপর। তাহলে 50% কে আমরা ফ্র্যাকশনে কি লিখতে পারি, ফ্র্যাকশনে লিখতে পারি 50/100, এটাকে আমি যদি ওপর নিচে কাটাকাটি করি 0 0 যাবে, 5/10, এটাকেও যদি আমরা 1/2, হুম, 1/2 আসছে আমাদের 50% এর ফ্র্যাকশন। হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে 3,000, ওই একই এই ফার্স্টের ক্যালকুলেশনটা যেভাবে করেছি একইভাবে 3,000 রুপিস এর হাফ অংশ আমরা স্পেন্ড করছি ফুডের উপর, তাহলে একইভাবে আমরা 3,000 মাল্টিপ্লাইড বাই হাফ, টোটাল রুপিস তাহলে কত আসবে, 3,000 ডিভাইডেড বাই 2, অ্যাকচুয়ালি 1,500 রুপিস। তাহলে 1,500 রুপিস আমরা খরচা করছি ফুডের উপর। এবার আরেকটা আছে হাউ মাচ ডু আই স্পেন্ড অন হাউস রেন্ট, ঠিক আছে, হাউস রেন্টের ক্ষেত্রে এখানে দেওয়া আছে আই স্পেন্ড 20% অন হাউস রেন্ট, তাহলে ওই একইভাবে 20% তুমি অফ একটু বক্সটাকে ওপরে নিয়ে যাও, 3,000 তাহলে আমি রুপিস। দেখতে পাবো। আচ্ছা, এই বক্সটাকে একটু টেনে ধরে ওপরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার করো। ঠিক আছে।
হ্যাঁ একটু বাড়িয়ে দাও, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে 20% অফ 3000 রুপিস। এই 3000 রুপিস এর মধ্যে 20% আমি খরচা করছি হাউস রেন্টের উপর। তাহলে একইভাবে 20% কে আমি নিয়ে যাব ফ্র্যাকশনে, 20/100 ইকুয়াল টু 2/10। এটাকেও কাটাকাটি করলে আমার বাঁচে 1/5। তাহলে 1/5 অংশ 3000 রুপিসে। সো 3000 মাল্টিপ্লাইড বাই 1/5 মানে সরি 3000 multiplied by 1/5 মানে 3000/5 actually, so 600 rupees। 5 কে যদি আমি 30 দিয়ে ভাগ দিই, 5 6 30 আর দুটো শূন্য বাজে এখানে, সো 600 rupees। তো 600 rupees আমরা খরচা করছি হাউজিং এ। এটাই আমাদের অ্যান্সার ছিল যে টোটাল 1500 rupees for food and 600 rupees for housing। আচ্ছা, আমি যে অঙ্কটা করালাম সেটা এখান থেকে করালাম, দেখতে পাচ্ছ তো? এখান থেকে করালাম। এরকম আরো পার্সেন্টেজের প্রচুর অঙ্ক আছে যেগুলো আমরা আস্তে আস্তে করতে পারি একইভাবে, সেগুলো আমরা পরের ক্লাসে করব। যেমন এখানে হ্যালো, হ্যালো, হ্যাঁ 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 বলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখতে পাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ আমি, স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। হ্যাঁ, এখান থেকে আমি এই 1 নম্বর অঙ্কটা সলভ করিয়েছি। হ্যাঁ এরপর এই একই রকম পার্সেন্টেজের অনেক অঙ্ক দেওয়া আছে হ্যাঁ এখানে, হ্যাঁ টোটাল ঠিক 15টা অঙ্ক আছে, এবং আরো অনেক অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পরের ক্লাসে সলভ করব। ঠিক আছে। ঠিক আছে?